একটা মেয়ের বাবা, সে দেখে ছেলে কি চাকরি করে, কিচ্ছু না। আর যদি চাকরির উপরে ইনকাম থাকে তাহলে তো কথাই নাই, জামাই এক নাম্বার। আর উত্তরবঙ্গের দিকে ঠিক এদিকে কেমন আমি জানি না, ওদিকে যে জামাই যত বড় তার কোরবানির রেটও তত বেশি। কোরবানির গরু যেমন বড় বড় সাইজের গরু বড় জবাই হয় না, মানে বেশি রেট হয়, মানে জামাই কোরবানি হয় আর কি, বুঝলেন তো? মানে ধরেন কথার কথা, আমি বহুদিন পরে শ্বশুরবাড়ি যাচ্ছি, অটোর মধ্যে উনি মুসলিম, তো বলছে দাদা আপনাদের বিয়ে তো অনেক লেনদেন হয়। হ্যাঁ তা তো হয়, শুনেছি আমিও। বলে তা আপনি কি করেন? বলে আমি তো ঢাকায় মাস্টারি করি। বলে আর কি করেন? এই যে আপনাদের এই মিলাদ টিলাদ পড়াই বিভিন্ন জায়গায়। বলে তাহলে তো আপনার ভালোই রেট। বললাম কত রেট হতে পারে? বলে আপনারা তো মোটামুটি 15-18 লাখ টাকা দিছেই। বললাম বাহ, ভালোই তো, এত রেট আমার জানতাম না তো, আমি যাই ভালো হয়েছে। তারপরে কি বলে সোনা, বলে তো 6-7 ভরি সোনা তো দিছেই। দেখেন অবস্থাটা কোথায়। কেন এই কথা বলছি? এটা বাস্তবতা চিত্র বলছে। এই বাস্তবতার চিত্র থেকে ঠাকুর এসে বলছেন পণ প্রথা যে পাপ, তাই এখনো পর্যন্ত আমরা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাতে পারিনি। ঠাকুর সমাজ সন্দীপনায় না হলো সমাজ সন্দীপনা একটা বই আছে, এরকম বড় বই, তার মধ্যে না হলো 50টা বাণী আছে এই যৌতুকের বিরুদ্ধে।